হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে থাকছে ছোট বড় সবার খুব পছন্দের একটা রেসিপি, ক্রিস্পি চিকেন ফ্রাই। আমরা অনেকে বাসায় চিকেন ফ্রাইটা তৈরি করতে গেলে নানা ধরনের প্রবলেমে পড়ে যাই, আর চিকেন ফ্রাইটাও পারফেক্টলি তৈরি করতে পারছি না। তাদের জন্য থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আজকের রেসিপিটি ফলো করলে আশা করছি খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন ক্রিস্পি চিকেন ফ্রাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়েছি প্রায় 6 পিসের মতো চিকেন পিস। প্রতিটা চিকেন পিস আমি স্কিন সহ নিয়েছি, আর স্কিন সহ নিতে হবে। স্কিন ছাড়া নিলে কিন্তু পারফেক্ট চিকেন ফ্রাইটা তৈরি করা যাবে না। স্কিন সহ নিলে আলাদা করে চিকেন ফ্রাইগুলোতে একটা ক্রিস্পিনেস চলে আসবে। এখানে আমি প্রায় বড় বড় 6 পিসের মতো নিয়েছি, আপনারা চাইলে এর থেকেও কম বা বেশি নিতে পারেন। প্রথমে আমি চিকেন পিসগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এজন্য আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আদা বাটা আর 1 চা চামচের মতো রসুন বাটা। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া। সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা একটু কম খেতে চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন। সাথে আরও অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু সসের মধ্যে লবণ আছে, অবশ্যই লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এবার আমি সব কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এমনভাবে মাখিয়ে নেব যেন প্রতিটা পিসের গায়ে ভালোভাবে মশলাগুলো কোট হয়ে যায়। আর সেজন্য একটু ধৈর্য নিয়ে প্রতিটা পিস আলাদা আলাদাভাবে মাখিয়ে নিতে হবে। চিকেন ফ্রাইটা যতটাই ক্রিস্পি হোক না কেন, চিকেনের গায়ে যদি ভালোভাবে মশলা প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু চিকেনটা খেতে অতটা ভালো লাগবে না। চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে আমি ঠিক 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিব। চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেখে দিয়ে আমি এবার তৈরি করব চিকেন ফ্রাইয়ের ওপরের কোটিংটা। সেজন্য একটা বড় মিক্সিং বলে আমি নিয়েছি প্রায় 3 কাপের মতো ময়দা। ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। সাথে আরও অ্যাড করে দিয়েছি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার। এবার সব কিছু একটা হুইক্সের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন প্রতিটি মশলা ময়দার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায়। ময়দার এই মিশ্রণটাকে কিন্তু অনেকক্ষণ আগেই রেডি করে রাখা যাবে না। যখনই আমরা চিকেন ফ্রাইটাকে ভাজবো তার কিছুক্ষণ আগে এটাকে রেডি করে নিব। ময়দাটা রেডি করে আমি চিকেন পিসগুলোকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিকেনের ওপর থেকে যে অংশটা ড্রাই হয়ে গিয়েছিল সেগুলো আবারও ভালো করে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিলে চিকেন পিসগুলো যদি ভেজা ভেজা ভাব থাকে তাহলে কিন্তু ময়দাটা খুব ভালো করে কোট করা যায়। এবার সেই মিক্সিং বলে আমি 2 পিস চিকেন দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেন পিসগুলোর ওপর থেকে আলতো হাতে ময়দা দিয়ে দিচ্ছি। ওপর থেকে ময়দা দিয়ে এভাবে গড়িয়ে গড়িয়ে চিকেনটাকে ভালোভাবে আমি কোট করে নিচ্ছি। এই কাজটা একটু ধৈর্যের সাথে সময় নিয়ে করতে হবে। ঠিক এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চিকেন পিসগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কোট করে নিয়েছি। আর এমনভাবে কোট করতে হবে যেন চিকেনের কোনো অংশ যেন ফাঁকা না থাকে। আর ময়দার মধ্যে যত ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করা হবে ততটাই কিন্তু ক্রিস্পি লেয়ার তৈরি হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করার পর একটা মিক্সিং বলে নর্মাল তাপমাত্রার কিছু পানি নিয়েছি। পানির মধ্যে আমি চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন পিসগুলোকে আমি ভিজিয়ে রাখবো ঠিক 15 থেকে 20 সেকেন্ডের মতো। মানে চিকেন পিসগুলো যখন ডুবিয়ে রাখবো এর উপর থেকে একটা বুদবুদ সৃষ্টি হবে, ঠিক বুদবুদ সৃষ্টি হওয়া পর্যন্তই আমি ডুবিয়ে রাখবো। চিকেন পিসগুলোকে আমি পানি থেকে উঠিয়ে সরাসরি ময়দায় দিয়ে দিচ্ছি। চিকেনের গায়ে পানিটা ছড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। চিকেনের মধ্যে এক্সট্রা পানিটা থেকে গেলে ময়দার কোটিংটা আরও ভালোভাবে তৈরি করা যায়। এবার আমি আগের মতো আবারও ওপর থেকে কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি, আর ময়দার মিশ্রণের সাথে আলতো হাতে চিকেন পিসগুলোকে এপিট ওপিট করে নিব। একটু সময় নিয়ে চিকেন পিসগুলোকে উল্টে পাল্টে দিব। এতে করে কিন্তু চিকেনের গায়ে ক্রিস্পি লেয়ারটা খুব ভালোভাবে তৈরি হবে। খুব ভালোভাবে যখন কোট করা হয়ে যাবে তখন একটা চিকেন পিসকে নিয়ে উল্টোভাবে ধরে একটু ঝাঁকিয়ে নেব। একটু একটু করে যখন চিকেনটাকে ঝাঁকিয়ে নেওয়া হয়ে যাবে তখন দেখা যাবে যে চিকেনের মধ্যে একটা ক্রিস্পি লেয়ার কিন্তু চলে এসেছে। এবার এই 2 পিসকে আমি ডুবো তেলে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। একটা শাসলিক কাঠির মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি পর্যাপ্ত পরিমাণে গরম না হয় তখন কিন্তু চিকেনের ওপরে ক্রিস্পি লেয়ারটা অতটা ভালো আসবে না। চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে আমি চিকেন পিসগুলোকে ভেজে নিচ্ছি।
চিকেনের এক পাশে যখন ভাজা হয়ে যাবে তখন আমি আরও একটা পাশ উল্টে দিচ্ছি। চিকেন পিসগুলো যখন ভাজা হয়ে যাবে তখন তেলের ওপরে বুদবুদটাও কিন্তু কমে যাবে। ডুবো তেলে আমি চিকেন পিসগুলোকে ভেজে নিয়েছি প্রায় 12 থেকে 13 মিনিটের মতো। চিকেন পিসগুলোকে ভাজার সময় চুলার হিটটাকে হাই হিটে রেখে ভাজা যাবে না, মিডিয়াম হিটে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। এবার একটা ঝাঁঝরিযুক্ত চামচ দিয়ে আমি চিকেন পিসগুলোকে একটা টিস্যুর উপর উঠিয়ে রাখছি, এতে করে বাড়তি তেলগুলো অ্যাবজর্ব হয়ে যাবে। এবার ময়দার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম চিকেন পিসগুলোকে কোট করার মাধ্যমে অনেকটা ময়দাই কিন্তু দলা পাকিয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের মাধ্যমে আমি এই বাকি ময়দাগুলো একবার চেলে নিচ্ছি। চেলে নেওয়ার মাধ্যমে বাড়তি যে ময়দাগুলো দলা পাকিয়ে গেছে সেগুলো বের হয়ে যাবে আর বাকি চিকেন পিসগুলোকে কোটিং করতে সহজ হয়ে যাবে। চেলে নেওয়ার ময়দাগুলোর মধ্যে আমি আবারও 2 পিস চিকেন দিয়ে দিচ্ছি। আবারও আলতো হাতে আমি চিকেন পিসগুলোকে ভালোভাবে ময়দার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে আমি চিকেন পিসগুলোকে কোট করে নিয়েছি। প্রথম ধাপে কোট করা হয়ে গেলে আমি আবারও আগের মতো পানিতে ডুবিয়ে রাখছি আর পানি থেকে সরাসরি ময়দার মধ্যে দিয়ে আবারও ভালোভাবে কোট করে নিচ্ছি। আর চিকেন পিসগুলো যখন রেডি হয়ে যাবে তখনই কিন্তু ভেজে নিতে হবে, এটাকে রেডি করে দীর্ঘ সময় পরে ভাজা যাবে না। আপনারা চাইলে চিকেন ফ্রাইটাকে সংরক্ষণ করতে পারেন। এভাবে গরম তেলে 2 মিনিটের মতো ভেজে এটাকে তেল থেকে উঠিয়ে রাখতে হবে। নর্মাল টেম্পারেচারে চলে আসলে এটাকে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন, 1.5 থেকে 2 মাসের মতো ভালো থাকবে। ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ডুবো তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা চিকেন ফ্রাই তৈরি করেন আশা করছি 4 থেকে 5 ঘন্টার জন্য দারুণ মুচমুচে থাকবে। আর রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইটা তৈরি করা কিন্তু খুব কঠিন কিছু নয়, এর জন্য লাগবে সময় আর একটু ধৈর্য। আর এই চিকেন ফ্রাইটা কিন্তু KFC BFC থেকেও কোনো অংশে কম নয়। আশা করছি আজকের রেসিপিটি ফলো করে আপনারা বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে রাখতে পারেন ক্রিসপি ফ্রাইড চিকেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আপনাদের সাপোর্টই পারে আমাকে অনেক দূরে এগিয়ে নিতে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।